আফ্রিকার দুই দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং উগান্ডায় আবারও থাবা বসিয়েছে মারাত্মক ইবোলা ভাইরাস। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জরুরি ভিত্তিতে এটিকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্যে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সংক্রমণের দ্রুত বিস্তার বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। আফ্রিকা সেন্টার্স অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছেন, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এই প্রাদুর্ভাব সবচেয়ে তীব্র রূপ নিয়েছে। বিশেষ করে স্বর্ণখনি অধ্যুষিত মঙ্গল আলু, রোয়াম্পারা এবং প্রাদেশিক রাজধানী বুনিয়া শহরে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এখন পর্যন্ত প্রায় ২৪৬টি সম্ভাব্য সংক্রমণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যেই কঙ্গো থেকে উগান্ডায় আসা যাত্রীদের মাধ্যমে ভাইরাসটি সীমান্ত পেরিয়ে উগান্ডার রাজধানী কাম্পালাতেও ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ১৯৭৬ সালে কঙ্গোতেই প্রথম শনাক্ত হওয়া এই ইবোলা ভাইরাস সাধারণত বাদুড় থেকে মানুষের শরীরে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থ বা ক্ষতস্থানের সরাসরি সংস্পর্শে এলে এটি অন্য মানুষের দেহে ছড়াতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে তীব্র জ্বর, পেশিতে ব্যথা, ক্লান্তি এবং গলা ব্যথা। তবে রোগ বাড়ার সাথে সাথে বমি, ডায়রিয়া এবং শরীরের ভেতরে বাইরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়, যা অঙ্গ বিকল হওয়ার অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইবোলা রোগে গড় মৃত্যুর হার প্রায় ৫০%। তবে এবারের প্রাদুর্ভাবটি বেশি চিন্তার কারণ এটি ইবোলার বান্দিবুগীয় স্ট্রেন, যার বিরুদ্ধে লড়াই করার মতো কোনো অনুমোদিত নিশ্চিত চিকিৎসা বা প্রতিষেধক টিকা এখনও চিকিৎসা বিজ্ঞানীদের হাতে নেই। ফলে চিকিৎসকদের কপালে এখন চিন্তার ভাঁজ। গত ৫০ বছরে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলায় প্রায় ১৫,০০০ মানুষ মারা গেছে। এর আগে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে কঙ্গোয় ইতিহাসের ভয়াবহতম প্রাদুর্ভাবে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২,৩০০ মানুষ। জনবহুল খনি অঞ্চল এবং সীমান্ত পারাপারের কারণে এবারও সংক্রমণ বড় আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আর তাই এই বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে WHO বিশ্ববাসীকে এখনই সতর্ক হওয়ার বার্তা দিল। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।